এই একটাই প্রশ্ন। তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তান। ভুলো না আমায় খাজা, ভুলো না, ভুলো না আমায় খাজা, ভুলো না, ভুলো না আমায় খাজা, ভুলো না। একদিন আমার বড় পীরে খাজা বাবারে কয়, শোনো শোনো ও মঈনুদ্দিন, বলি তার বিষয়ে। আগামীকাল ফজরের সময় যে আমার পিছনে নামাজ পড়ে বিনা হিসাবে জান্নাতে যাবে, বলতেছি তোমারে এই কথা তুমি আর আমি ছাড়া কেউ যেন জানে না। তাইলে কিন্তু দুজকে যাইবা, বলিব এখন না। খাজা বাবাই কথা শুনে রাখলো মনে মনে, গোপনে গোপনে যায় এক একটা গ্রামে। সারা রাত খাজা বাবাই ঘুমায় নাই। এক এক গ্রামে গিয়া সব মানুষদেরকে ডাইকা বলছে, আগামীকাল সকাল ফজরের নামাজ, ভোরবেলা ফজরের নামাজ যে বড় পীরের পিছনে পড়বে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তোমরা কিন্তু কেউ দেরি করো না, ফজরের নামাজটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিছনে তোমরা পড়বা। বড় পীর আব্দুল কাদের জিলানী ইমাম হয়ে দাঁড়াইয়া নামাজ যখন পড়া শেষ করে যখন পিছনের দিকে চাইছে, চাইয়া দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী হাজার হাজার মানুষ। বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবারে কয়, এই মঈনুদ্দিন, আমি তোমারে না নিষেধ করছিলাম, সম্পর্কে মামু বাইকটা ছিল, মামা বলে ডাকতো বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার খাজা বাবা বলেছিল, বাইক না তোমারে বলছিলাম যে তুমি কেউরে জানাইও না, তুমি কেন মানুষকে জানাইলা? তোমার কি দোজকেরও ভয় ছিল না? খাজা বাবাই কয়, আমার উসিলায় যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায়, আমি একলা দোজকে যাব, আমার জান্নাতের প্রয়োজন নাই। আপনার পিছনে নামাজ পড়ে যদি হাজার হাজার লোক জান্নাতে যাইতে পারে আর আমি একলা যদি দোজকে যাই, আমার তাতে কোনো ভয় নাই, আমি ভয় করি না। কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী দুই চোখের পানি ছেড়ে আমার খাজা বাবাকে দোয়া করে, আজ থেকে তোমাকে সবাই ডাকবে গরিবের নামাজ, গরিবের বন্ধু। খাজা বাবার মুর্শিদ যখন, মুর্শিদ যেমন বলেছিল, মুর্শিদ যেমন বলেছিল যে তোমারে সবাই বাবা বলবে, আর বড় পীর বলছিল তোমারে সবাই গরিবে নামাজ বলবে। খাজা বাবার নামের সাথে খাজায় খাজে গানে খুললে খাজে গান সুম্মাই আজমেরি গরিবে নামাজ হিন্দে সুলতান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। দেখেন, একটা হলো আধ্যাত্মিক, একটা হলো বাহ্যিক। মারিফতের এমন গোপন নিঘুর কিছু কথা আছে যেটা সবার সামনে বলা যাবে না, এটাই হলো গোপন, এটা হলো গোপন, সবার সামনে বলা যাবে না, কারণ সবাই এই ভাষা বুঝবে না। কয় যদি বাবা না ডাকে তাহলে যে পীর যে বললো যে সবাই তোমারে বাবা বলবে, তার মধ্যে কি তার দুই স্ত্রী নাই? আছে।
খাজা বাবার দুই স্ত্রীও আছে। পীরের কথা কখনো মিথ্যা হইতে পারে না। খাজা বাবাকে তার এই দুই স্ত্রী মাঝে মাঝে ডাকতো বাহ বাহ, মানে সুন্দরের চাইতেও অতি সুন্দর, সুন্দরের চাইতেও অতি সুন্দর। এই ছিল কথা। আমি আর বেশি কথা না বলে একটা প্রশ্ন করি। বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীরকে এক ব্যক্তি বকা দিয়েছিল। আমার জানার বিষয়, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় তিনি সবচেয়ে বড় পীর হইছে, আউলিয়া হইছে। মেরাজে যাওয়ার সময় যখন আমার নবীর বোরাকটা একটু উঁচা ছিল, তখন পাথর রূপে বড় পীরের রোহানিটা সহযোগিতা করছে। এর জন্য নবী বলেছিল, আমার পা যখন তোমার কাঁধে পড়েছে আমি তোমাকে দোয়া করলাম, এ পৃথিবীতে যত অলি আউলিয়া আসবে সকল অলির কাঁধে থাকবে তোমার পা। তাইলে বড় পীর এত সবার বড়, তারপরও কোনো পীর নাই। এই বড় পীর আব্দুল কাদের জিলানীকে এক ব্যক্তি বকা দিয়েছিল। আমি জানতে চাই বকা দিল কেন? বড় পীর এমন কি কাজ করেছিল? সে ব্যক্তিকে